এলসি সংকট, সরু সড়ক এবং অবকাঠামোগুলোর সমস্যায় চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ স্থলবন্দরে কমেছে ফল, মশলা এবং কৃষি পণ্যের আমদানি। ধস নেমেছে রাজস্ব আদায়ে। বিস্তারিত জানাতে সেখানে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের যে আমদানি রপ্তানি কার্যক্রমের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রমে সব ধরনের সুযোগ সুবিধা এবং যথেষ্ট সম্ভাবনা থাকার পরেও মুখ থুবড়ে পড়েছে সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এর প্রভাব পড়েছে রাজস্ব আদায়েও। এখানকার সড়কের যে ব্যবস্থাপনা, এখানকার ভিসা জটিলতা, ব্যবসায়ীরা ভিসা পাচ্ছেন না, এমন একটা অবস্থায় এলসি সংকট। সার্বিকভাবে আসলে গত 7 মাসে আমরা দেখেছি যে 153 কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। তার আগের অর্থ বছরেও এই ধারাবাহিকতা ছিল, প্রায় 163 কোটি টাকার রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। অর্থাৎ সব ধরনের সম্ভাবনা থাকার পরেও রাজস্ব ঘাটতি দেখা দিচ্ছে। পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম একেবারে স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে মশলা জাতীয় পণ্য, কৃষিজাত পণ্য, ভুট্টা, গম এই ধরনের পণ্যগুলো একেবারেই আসছে না। গত 2 বছর ধরে ফল একদমই এখান দিয়ে আমদানি হচ্ছে না, যার কারণেই এই অবস্থা তৈরি হয়েছে। এখানকার শ্রমিকরা বলছিলেন তারা একেবারেই তাদের কাজ নেই বললেই চলে। গত কয়েক বছর ধরে তারা এখানে 300-400 ট্রাক যেখানে পণ্য ওঠানামা করেছেন, সেখানে এখন 50 থেকে 60 ট্রাক পণ্য ওঠানামা করছেন। তো এমন একটা অবস্থায় বাংলাদেশ এবং ভারতের যে আমদানি রপ্তানি কারকরা রয়েছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন, তারা গত সোমবার সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানি কারক গ্রুপের সম্মেলন কক্ষে একটি যৌথ সভা করেছেন এবং সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। এবং তারা দুই দেশের ব্যবসায়ীরাই মূলত ঐক্যমতে পৌঁছেছেন যে এ ধরনের সংকট সমাধান করার জন্য বিশেষ করে সড়ক ব্যবস্থাপনা, ভিসা জটিলতা এবং এলসি সহ বিভিন্ন যে যাবতীয় অবকাঠামোগত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানে তারা ঐক্যমত হয়েছেন এবং যাতে উভয় দেশই পণ্য আমদানি রপ্তানি গতিশীল হয়, যাতে দুই দেশই লাভবান হয়, সে বিষয়গুলো তারা এখানে উপস্থাপন করেছেন। বিশেষ করে বাংলাদেশের পক্ষ থেকে ব্যবসায়ীরা বলছেন এখানকার সড়কের উন্নয়ন করা দরকার। এখানকার সড়ক বিভাগের সাথে আমরা কথা বলেছি, সোনা মসজিদ স্থলবন্দর থেকে যেই সড়কটি রয়েছে সেটি সম্প্রসারণে কাজ করা হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীরা বলছেন তাদের মহদীপুর সীমান্তের মহদীপুর যে স্থলবন্দর তার সেই সব এলাকায় আসলে সড়ক ব্যবস্থাপনার সম্প্রসারণ কার্যক্রম গতিশীল করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে এই গত যে সোমবারের যে সভা, সেখানে বাংলাদেশ এবং ভারতের ব্যবসায়ীরা ঐক্যমতে পৌঁছেছেন এবং ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধির জন্য তারা ঐক্যমত হয়েছেন এবং আরও যাতে গতিশীল করা যায়, ভিসা জটিলতা যাতে দূর করা যায় সে বিষয়ে আশ্বস্ত করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।